চীনের তৈরি আধুনিক এই যুদ্ধবিমান হঠাৎ করেই হয়ে উঠেছে সবার আলোচনার কেন্দ্রবিন্দু। একসময় আকাশের রাজত্ব ছিল ভারত আর পাকিস্তানের হাতে। রাফায়েল বনাম F-16 এই প্রতিদ্বন্দ্বিতাই ছিল মূল আকর্ষণ, কিন্তু সম্প্রতি সেই হিসাব পাল্টে দিয়েছে এক নতুন প্রতিদ্বন্দ্বী J-10C ফাইটার জেট। সবকিছু শুরু পাকিস্তান ও ভারতের সংঘর্ষ দিয়ে। কাশ্মীরে বন্দুকধারীর হামলার পর ভারত অপারেশন সিঁদুর চালায়। পাল্টা জবাবে পাকিস্তান আকাশে ওড়ায় তাদের নতুন গর্ব চীনা J-10C, আর সেখানেই ঘটে যায় ঐতিহাসিক কাণ্ড। পাকিস্তান দাবি করে তাদের J-10C নাকি ভূপাতিত করেছে ভারতের 4টি রাফায়েল যুদ্ধবিমান। রয়টার্স ও আনাদলু সংবাদ সংস্থা এই ঘটনার বিস্তারিত প্রকাশ করে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবুও তাদের সামরিক কর্মকর্তাদের বক্তব্যে ক্ষতির ইঙ্গিত মিলেছে। বিশ্বজুড়ে শুরু হয় তীব্র আলোচনা। রাফায়েলের মতো ব্যয়বহুল বিমান যদি হার মানে, তবে যুদ্ধবিমানের ভবিষ্যৎ কোন পথে? এই প্রশ্নের জবাবে J-10C সামনে আসে গেম চেঞ্জার হয়ে। কারণ এটি 4.5 প্রজন্মের ফাইটার জেট, কিন্তু দাম রাফায়েলের অর্ধেকেরও কম। একটি রাফায়েলের দাম যেখানে প্রায় $120 মিলিয়ন, সেখানে J-10C পাওয়া যায় 40 থেকে 60 মিলিয়নের মধ্যে। অর্থাৎ অল্প দামে আধুনিক প্রযুক্তি, এই সমীকরণই বদলে দিয়েছে প্রতিরক্ষা বাজারের ভারসাম্য। এর পেছনে বড় ভূমিকা রেখেছে একটি ক্ষেপণাস্ত্র PL-15। চীনের তৈরি এই মিসাইলের পাল্লা 200 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ শত্রু বিমানের দেখা পাওয়ার আগেই আঘাত হানতে পারে এটি। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের জয়ে রাফায়েলের পতনের আসল কারণই এই PL-15। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক জাস্টিন ব্রঙ্ক বলেন, PL-15 স্পষ্টভাবে দীর্ঘ দূরত্বে অত্যন্ত কার্যকর। এটি পশ্চিমা অস্ত্রের জন্য একটি চ্যালেঞ্জ। এই ঘটনার পর বদলে যায় বিশ্ববাজারের চিত্র। রাফায়েলের নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান ডাজল্টের শেয়ার পড়ে যায় 7%। অন্যদিকে চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ার বেড়ে যায় 20%। অর্থাৎ J-10C শুধু যুদ্ধক্ষেত্রে নয়, অর্থনীতিতেও জিতে যায়। এবার আলোচনায় এসেছে বাংলাদেশ। সরকারি সূত্রে জানা গেছে, চীন থেকে 20টি J-10C কেনার প্রস্তাব প্রায় চূড়ান্ত। চুক্তির সম্ভাব্য মূল্য $2.2 বিলিয়ন। এই চুক্তি বাস্তবায়নে 11 সদস্যের কমিটির কাজ করছে। যদি এটি সম্পন্ন হয়, তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা নতুন এক উচ্চতায় পৌঁছাবে। বিশেষজ্ঞদের মতে J-10C যুক্ত হলে বাংলাদেশ শুধু আঞ্চলিক প্রতিরক্ষায় নয়, আন্তর্জাতিক কৌশলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কারণ এই বিমানের রয়েছে আধুনিক AESA রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, আর সবচেয়ে বড় কথা, নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ ক্ষমতা। এটি শুধু আকাশে লড়াই করে না, পুরো যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ করে সমন্বয় করে। ফলে J-10C একাই একাধিক মিশনে অংশ নিতে পারে। পাকিস্তানের পর বাংলাদেশও যদি এই জেট সংগ্রহ করে, তাহলে দক্ষিণ এশিয়ার আকাশে নতুন ভারসাম্য তৈরি হবে। ভারতের রাফায়েলের সামনে দাঁড়াবে চীনের J-10C। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিমান শুধু প্রযুক্তির প্রতীক নয়, এটি এক নতুন রাজনৈতিক বার্তাও। চীন, পাকিস্তান ও বাংলাদেশ, এই 3 দেশ এখন এক নতুন সামরিক নেটওয়ার্কে যুক্ত হতে পারে।